হিস্ট্রি ডিফিটেড, হিস্ট্রি রিপিটেড। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিস্ফোরক ফাইনাল, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। মাত্র কয়েক ওভারের ঝড়ে ভেঙে গেল একের পর এক বিশ্ব রেকর্ড, আর গর্জে উঠল নরেন্দ্র মোদী স্টেডিয়াম। টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনাল আয়োজন করা হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। একদিকে শক্তিশালী ভারত আর অন্যদিকে লড়াকু নিউজিল্যান্ড। স্টেডিয়ামে উপস্থিত ছিল 1 লক্ষেরও বেশি দর্শক এবং কোটি কোটি মানুষ তো টিভি ও মোবাইলের স্ক্রিনে সামনে বসে দেখছিল এই মহারণ। ভারতীয় দল মাঠে নেমেছিল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে, আর অন্যদিকে নিউজিল্যান্ড প্রথমবার টি-20 বিশ্বকাপ জিততে চেয়েছিল। টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছিল আক্রমণাত্মক অ্যাপ্রোচ। 2 ওপেনার অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন শুরু থেকেই নিউজিল্যান্ড বোলারদের চাপে ফেলে দেয়। 4 ছক্কা এবং দ্রুত রান। শুরু থেকেই ম্যাচের গতি ভারতের দিকে ঝুঁকে যায়। সঞ্জু স্যামসনের একটা শট স্টেডিয়ামে দর্শকদের উন্মাদ করে তোলে। ইনিংসের মাঝ বরাবর জিমি নিশামের 1 ওভারেই 3 উইকেট পড়ে যায়, যার ফলে নিউজিল্যান্ড ম্যাচে কিছুটা হলেও কামব্যাক করে। বাট শেষ 2 ওভারে শিবম দুবের 8 বলে 26 রানের ইনিংসের ফলে এবং ওপেনার সঞ্জু স্যামসন 46 বলে 89 ও অভিষেক শর্মার 21 বলে 52 রান এবং ঈশান কিষানের 25 বলে 54 রানের সুবাদে ভারত 20 ওভার শেষে 5 উইকেটে 255 রানের বিশাল স্কোর দাঁড় করায়। স্বভাবত টি-20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে ফাইনালে এত বড় রান কোনো দল করতে পারেনি, তাই এত বড় রান চেস করতে নেমে স্বাভাবিকভাবে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে ধস নামে এবং 159 রানে নিউজিল্যান্ড অল উইকেট হয়ে যায়। আমাদের বুম বুম বুমরা 4 উইকেট এবং বাপু অক্ষর প্যাটেল আবারও তার কেরামতি দেখায় এবং ক্রুশাল 3 উইকেট তুলে নেয়। ফাইনালে কি দারুণ তাণ্ডব চালালো টিম ইন্ডিয়া। 5-5খানা বিশ্ব রেকর্ড ভেঙে গেল আজকের এই ফাইনালে। একেবারে মনে হচ্ছে যেন রানের সুনামি নেমে এলো ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাট থেকে। টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো এবং নিউজিল্যান্ড হুড়মুড় করে ভেঙে পড়ল। আজকের এই ফাইনালে ভারত এমন এক কীর্তি করে দেখিয়েছে যা আজ পর্যন্ত ক্রিকেট ইতিহাসে কখনো হয়নি। ম্যাচটা ছিল তো টি-20 20 ওভারের, বাট প্রথম 9 ওভারে ভাই ম্যাচটাকে টিম ইন্ডিয়া নিজেদের করে নিয়েছিল। প্রথম 9 ওভারে নিউজিল্যান্ডকে শেষ করে দিয়েছিল ভারত, যা ক্রিকেট ইতিহাসে সব সময় মনে রাখা হবে। এই ঐতিহাসিক জয়ে টিম ইন্ডিয়া কি রেকর্ড করলো এবং কোন 5খানা নতুন বিশ্ব রেকর্ড তৈরি হলো সেটাই এখন আপনাদের জানাচ্ছি। প্রথমেই বলি, ভারত টি-20 বিশ্বকাপ 2026-এর খেতাব জিতে নিয়েছে। যে স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলাম, যে স্বপ্ন নিয়ে টি-20 বিশ্বকাপে অংশ নিয়েছিলাম, সেই স্বপ্ন আবারও পূরণ করে দেখালো টিম ইন্ডিয়া, আমাদের ভারতীয় ক্রিকেট টিম। ভারত ফাইনালে নিউজিল্যান্ডকে 96 রানে হারিয়েছে। টি-20 বিশ্বকাপের ফাইনালে 96 রানে জয় মানে একটা নতুন ইতিহাস লেখা হলো এবং সম্পূর্ণভাবে আধিপত্যের প্রমাণ দিল। এই দুর্দান্ত জয়ে ভেঙেছে 5টি বিশ্ব রেকর্ড। টাইটেল জয়ের পাশাপাশি ভারত এই ম্যাচে 5খানা বিশ্ব রেকর্ডও তৈরি করেছে। আর মাত্র 19 ওভারে নিউজিল্যান্ডকে শেষ করে দিয়েছে ভারত। হ্যাঁ, নিউজিল্যান্ডের পুরো দল 256 রান চেজ করতে নেমে মাত্র 19 ওভারেই 159 রানে অল উইকেট হয়ে যায়। এইবারে বলি, এই ম্যাচ জিতে, এই ফাইনাল ম্যাচ জিতে টিম ইন্ডিয়া কোন কোন বিশ্ব রেকর্ড তৈরি করেছে। নাম্বার 1, টি-20 বিশ্বকাপ 3 বার জেতা প্রথম দল হলো ভারত। এর আগে ক্রিকেট ইতিহাসে কোনো দল টি-20 বিশ্বকাপ 3 বার জিততে পারেনি। প্রথমবার 2007 সালে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে, দ্বিতীয়বার 2024 সালে ওয়েস্ট ইন্ডিজে রোহিত শর্মার অধিনায়কত্বে, আর তৃতীয়বার 2026-এ সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে। রেকর্ড নাম্বার 2, পরপর 2 বার টি-20 বিশ্বকাপ জেতা প্রথম দল হলো ভারত। 2024 এবং 2026 টানা 2 বার টি-20 বিশ্বকাপ জিতে এই রেকর্ড তৈরি করলো ভারত। রেকর্ড নাম্বার 3, নিজের দেশে টি-20 বিশ্বকাপ জেতা প্রথম দল ভারত। এর আগে কোনো দল নিজের দেশে টি-20 বিশ্বকাপ জিততে পারেনি। রেকর্ড নাম্বার 4, টি-20 বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রান স্কোর করার রেকর্ড। ফাইনালে এর আগে কখনো কোনো দিন এত রান হয়নি। 200 রান পার হওয়ায় বিরল ছিল, আর এখানে ভারত 255 রান স্কোর করেছে। রেকর্ড নাম্বার 5, টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বড় ব্যবধানে জয়। হ্যাঁ, 96 রানের ব্যবধানে জয়। ফাইনালে এর আগে কোনো দল কখনো এত বড় ব্যবধানে জিততে পারেনি। অর্থাৎ টিম ইন্ডিয়া ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, ট্রফি জিতেছে, একই সঙ্গে 5খানা বিশ্ব রেকর্ডও তৈরি করেছে। আমরা সকলে কিন্তু এই জয়ে খুবই আনন্দিত। টানা 3 বছর ধরে পর ভারত আইসিসি ট্রফি জিতছে। 2024, 2025, 2026, আশা করা যায় 2023 সালে যে 50 ওভারের বিশ্বকাপ আমরা জিততে পারিনি, 2027 সালে
সেই স্বপ্নও আমাদের পূর্ণ হবে। 2011 সালের পরে 2027-এ আমরা আবার ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতব। 16 বছর পর সেই শিরোপা ভারত আবার নিজের মাথায় সাজাবে। কিন্তু আপাতত বন্ধুরা, আমাদের সবার এখন এই জয়কে উদযাপন করার সময়, আনন্দ উপভোগ করার সময়, জাস্ট ফিল করার সময়। এই জয়টাকে এখন আমরা সবাই 145 কোটি ভারতবাসী চুপচাপ নিজের মনের মণিকোঠায় জাস্ট ফিল করতে চাই। এই আনন্দটাকে খুব শান্তভাবে উপভোগ করতে চাই। ভারতের এই ঐতিহাসিক জয় জাস্ট ডমিনেটিং জয়, যাকে ডমিনেট করে জেতা বলে, সেরকমভাবে জিতেছে ফাইনাল। এই নিয়ে আপনাদের মতামত কমেন্টসে জানতে চাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান।